দেখো আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভিন্ন স্বাদের চিকেন কারি। তার জন্য 1 কেজি চিকেন নিয়ে ধুয়ে 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। আর এইদিকে কড়াইতে তেল চাপিয়ে 1/2 চামচ চিনি ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে 1 কিলো চিকেনে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো। পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে, এবার দেব 3-4 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ওটা দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে যাচ্ছে মশলাটাকে কষাতে থাকবো। দিলাম একটা টমেটো কুচি আর দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। একঘেয়ে চিকেন ভালো না লাগলে একটু পাল্টে পাল্টে রান্না করলে স্বাদ বদলে খুব সুন্দর খেতে লাগে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে একবার বানিয়ে দেখো। আর এই দিকে নিয়েছি 4 চা চামচ মতো টক দই ফেটানো। এটা কিন্তু আমি এই চামচে হলুদ ছিল বলে রঙটা হলদেটে লাগছে, সেই চামচ দিয়ে গুলিয়েছি ওই জন্য। দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে এবার দেব 1/2 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে। এইবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আর পিস দিলাম আলু। বাঙালি তো আলু ছাড়াই চলে না, আলু দিলে ভালো লাগে। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে 5-10 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে আবার ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে আমি 20 মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিলাম 2 চা চামচ টমেটো সস। এটা দিলে আরও টেস্টি হয় খেতে। দেখো কষানো থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। ওইদিকে একটা পাত্রে গরম জল করে নিয়েছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে 10 মিনিট মতো রান্না করতে দেব। এইবার ঢাকনা খুলে ভালো করে লবণ ঝাল চেখে নেব। এটা একটু ঝোল ঝোল হবে। এইবার দেব একটা সিক্রেট উপকরণ। এইদিকে একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। সেই ফোড়নটা পুরোপুরি দিয়ে দিলাম তেল সমেত। এই লাস্টের দিকে ওটা দিলে খুব খেতে টেস্টি হয়, গন্ধটা আর খেতেও স্বাদ হয়। এবার দিলাম অল্প একটু মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ চিকেন কারি মশলা আর 1/2 চা চামচের একটু কম শাহি গরম মশলা।
এইভাবে তোমরা স্বাদ বদলে মশলা বদলে একবার বানিয়ে দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়।